বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে থেকে ইনশাল্লাহ মাইক্রোসফট ওয়ার্ড শেখার জন্য চেষ্টা করব। তো আজকে প্রথমে ফার্স্ট ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কীভাবে ওপেন করতে হয় সে থেকে শুরু করে বেসিক কিছু তথ্য আমরা জানবো, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। হ্যাঁ, তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তিনভাবে ওপেন করা যায়। আমি আপনাদেরকে তিনটি পদ্ধতি দেখাচ্ছি, একটু খেয়াল করুন। স্টার্ট বাটন থেকে আমি এখান থেকে মাইক্রোসফট অফিস, দেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হলো। সেকেন্ড, সার্চ অপশান থেকে আমি ওয়ার্ড লিখবো বা মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড লিখলেও চলে আসবে, সেকেন্ড অপশান। দেন থার্ড অপশান হচ্ছে আমার ডেস্কটপ থেকে আমি নিতে পারবো রাইট বাটন ক্লিক করার মাধ্যমে। ডেস্কটপ থেকে রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার যে মেনুটা আসবে সেখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড সিলেক্ট করে আমি নিতে পারবো। তো এইভাবে যদি আমি করি, এই থার্ড নম্বর অপশান ইউজ করাটা একটু ইজি, এবং এতে করে আমাকে এই ডকুমেন্টে সেভ করতে হবে না। আমি এখান থেকে রিনেম করে আমার প্রয়োজনীয় ফোল্ডারে আমি কপি করে নিয়ে সেভ করে রাখতে পারবো। আর এখন এটা ডাবল ক্লিক করলেই এখান থেকে ওপেন হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে থার্ড অপশান, যেটা আমি সর্বশেষ যেটা দেখালাম। ডাবল ক্লিক করলে আমার এই ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আর একটা ডকুমেন্টের যেই অংশটুকুতে আমরা কাজ করব, এই যে মূল পেজের যে অংশটুকুতে আমরা কাজ করব, এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। যে অংশটুকুতে আমরা কাজ করব সেই অংশটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। আর একদম উপরে এটা হচ্ছে আমাদের টাইটেল বার। আর টাইটেল বারটা মানে হচ্ছে আমি আমার এই ডকুমেন্টটা যেই নামে সেভ করব ওটাই হচ্ছে এটা টাইটেল, যার কারণে এই বারটার নামই হয়েছে টাইটেল বার। আমি একটু লিখে দেখাচ্ছি প্রত্যেকটা অপশন, তাহলে মনে হয় সুবিধা হবে বুঝতে। মূলত এটা হচ্ছে উইন্ডো ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই যে উইন্ডোটা, যে আউটলুকটা, এটার পরিচিতিটা। হ্যাঁ, খেয়াল করুন, এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া। টাইটেল বার আমি যদি না জানি যে কোনটার নাম কি, তাহলে কিন্তু পরবর্তীতে আমার কাজ করতে প্রবলেম হবে। সেজন্য আমি বেসিক যে ইনফরমেশনগুলো সেইগুলো আজকে শেখাচ্ছি। দেন রিবন, স্ক্রোল বার। স্ক্রোল বার বেসিক্যালি দুই ধরনের, ডান দিকে একটা থাকে এবং নিচে একটা থাকে। ডান দিকে যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রোল বার, আর নিচে যেটা ওটা হচ্ছে হরিজন্টাল স্ক্রোল বার। আপনার ওয়ার্ড ডকুমেন্টে যখন খুব বেশি জুম করে আপনি বড় করে ফেলবেন, দুই পাশ যখন অনেক বড় হয়ে যাবে, তখন নিচে স্ক্রোল বারটা দেখাবে। যেমন এই স্ক্রোল বারটা ডান দিকে দেখাচ্ছে এই জন্য, কারণ এটা দুই পাশে ঠিক আছে, বাট উপরে যেটুকু আছে নিচে তার থেকে আরও অনেকটুকু অংশ আছে পেজে, যার কারণে এটা নিচে নামিয়ে আমাকে নিচের অংশটুকু দেখতে হচ্ছে। ঠিক আছে, সেমভাবে আমার নিচের স্ক্রোল বার দিয়ে আমার পেজটা যদি দুই দিকে বড় হতো, তাইলে আমাকে নিচের স্ক্রোল বার দিয়ে সেটা খুঁজে বের করে দেখতে হতো। আমি দেখাচ্ছি, আমি একটু হাইলাইট করে নিচ্ছি আমার এই দুটো অপশান, যাতে আলাদাভাবে বুঝতে সহজ হয়। এটা হচ্ছে আমার ইয়ের অপশান। দেন আমি দেখাচ্ছি আমার যে অপশানটুকু হরিজন্টাল যে স্ক্রোল বার, সেটাও আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন কার্সর কি? কার্সর হচ্ছে আমরা যখন ওয়ার্ড ডকুমেন্টে কাজ করার জন্য আমাদের পয়েন্টারটা আমরা যেই জায়গাতে রাখবো, যে কালো
দাড়ির মতো, যেটা আমরা বাংলাতে যেটাকে দাড়ি বলি, এটাই হচ্ছে কার্সর, এটাকে বলা হয়। হ্যাঁ, আমি একটু নিচে নিয়ে দেখাচ্ছি, এই যে এইটাই হচ্ছে কার্সর। ওকে, এবার এই ডকুমেন্টস যদি আমাকে ক্লোজ করতে প্রয়োজন হয়, আমি সেটা হচ্ছে আমার ক্লোজ বাটন, অর্থাৎ কেটে দিতে হলে আমি কোনটা দিয়ে কাটবো, এটা দিয়ে, এই অংশটুকু দিয়ে ম্যাক্সিমাইজ। আমার পেজটা অনেক সময় আমরা ছোট করে রাখি, যদি খুব সম্পূর্ণ বড় করতে হয় আমরা তখন ম্যাক্সিমাইজে ক্লিক করব। দেখাচ্ছে এই যে হচ্ছে ম্যাক্সিমাইজ করলাম আর কি। দেন হচ্ছে মিনিমাইজ, আমার যদি একেবারে ছোট করে ফেলতে হয় তখন আমি মিনিমাইজ ইউজ করব। যেমন ঠিক আছে, একেবারে সহজ, আমি খুব ইজিলি শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা যতটুকু শিখলাম, আমরা মোটামুটি এই উপর থেকে এতটুকু আমরা আপাতত শিখলাম। দেন আমি চলে যাচ্ছি ফাইলে। একটা ফাইলের মধ্যে কি কি থাকে, কি কি অপশন থাকে। বেসিক্যালি একটা ফাইলে থাকে সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। আমি একটা একটা করে বিস্তারিত বলছি এখন দেখুন। এটা হচ্ছে ইনফো দিয়ে আমরা কেউ যদি এই অপশান দিয়ে কেউ যদি চায় তাহলে সে এটাকে লক করে রাখতে পারবে তার ডকুমেন্ট। নিউতে যদি কেউ নিউর মাধ্যমে নতুন কোনো ডকুমেন্ট যদি ওপেন করতে হয় সেক্ষেত্রে আমরা নিউ ইউজ করতে পারি ফাইল মেনু থেকে। কেটে দিচ্ছি আমরা, দরকার নেই এটা। এরপর ফাইল মেনু রিসেন্ট হচ্ছে আমি এই রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি আমি যেই ডকুমেন্টগুলি নিয়ে কাজ করেছি সেইগুলো দেখাবে। প্রিন্ট, যদি আমার প্রিন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি এই অপশানটুকু ইউজ করব। সেভ অ্যান্ড সেন্ড, এটা দিয়ে আমি সেভ করতে পারবো, মেল করে কাউকে পাঠিয়ে দিতে পারবো। সেভ এবং সেভ এর দুটোর মধ্যে পার্থক্য কি? সেভ হচ্ছে আমি সেভ করলাম, আমার যেই ডকুমেন্টে আমি কাজ করলাম, যতটুকু অংশ কাজ করলাম সেই লেখাগুলো ওই পেজে সেভ হলো। আর সেভ এস হচ্ছে আমি আমার পুরো ওই পেজটাই পুরো ডকুমেন্টেই সেভ করে রাখবো, এবং আমি আমার কম্পিউটারের যেই ড্রাইভে রাখতে চাইবো ঠিক ওই ড্রাইভেই লোকেট করে আমি রাখতে পারবো। এটা হচ্ছে সেভ অ্যাজ। আমি দেখাচ্ছি, হচ্ছে সেভ করলাম, আমার এই লেখাগুলো সেভ হয়ে গেল। আর সেভ হচ্ছে আমি পুরো পেজটাকেই সেভ করে রাখলাম। যেমন আমি অথবা এই যে কম্পিউটার আইকন, এখানে ক্লিক করে সেভ করা যায়। আর সেভ এস দিয়ে যেমন আমি ডেস্কটপে সেভ করব, তো সেক্ষেত্রে আমি ডেস্কটপে সেভ করে রাখছি ওয়ার্ড ডকুমেন্ট। ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে আমি সেভ বাটন ক্লিক করলাম, বাস আমার এটা সিলেক্ট হয়ে গেল। সেভ হয়ে সিলেক্ট করে সেভ করে ফেললাম। দেন সেভ অ্যাজ পিডিএফ, অর্থাৎ এটা হচ্ছে আমি যদি অনেক সময় অনেক ক্ষেত্রে পিডিএফ ফাইলের প্রয়োজন হয়, আমি তো সেক্ষেত্রে ওয়ার্ড ডকুমেন্টে লিখে দেন আমি এখান থেকেই অটোমেটিক্যালি কনভার্ট করে পিডিএফ করে ফেলতে পারবো। তো এই অপশানটুকু নতুন যে আমাদের মাইক্রোসফট অফিস সাইটগুলো আছে সেখানে অপশানগুলো দেওয়া আছে। যেমন মাইক্রোসফট অফিস 2010, 13, 16 আপডেট যে ভার্সনগুলো আছে যেগুলোতে এগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকে, যাতে এক্সট্রা প্যারেশানি না নিতে হয়। তো এক্ষেত্রে যেটা করতে হয়, আমি সেভ দিয়ে দিলাম, এটা পিডিএফ আকারে সেভ হয়ে আমার ডেস্কটপে সেভ হলো। হ্যাঁ, এই হচ্ছে বেসিক্যালি আমাদের ফাইলের মূল এরিয়াটা। তো এছাড়া আপাতত পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে আমরা একে একে শিখব। নেক্সট ক্লাস আমরা হোম বাটন নিয়ে কাজ করব। হোম বাটনের পিস থেকে শুরু করে কাট, কপি, তারপরে এইগুলো প্রত্যেকটা অংশের আমরা ব্যবহার
প্র্যাকটিক্যালি লাইভ একটি আস্তে আস্তে শেষ করবো ইনশাল্লাহ। দেন ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, বিও, সবগুলো আমরা ইনশাল্লাহ সবগুলো ট্যাব নিয়ে আস্তে আস্তে কাজ করব। তো আমরা আসলে একদিনেই সব কিছু শেখা কখনোই সম্ভব না। একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস খুব দ্রুত শিখবেন সেই জিনিস খুব দ্রুতই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে একটু একটু করে শিখবেন, সময় নিয়ে আমাদের সাথে শিখবেন, ইনশাল্লাহ ভালোভাবেই শিখতে পারবেন এবং ভবিষ্যতে কাজে লাগবে। তো বেসিক্যালি হয়তো ভাবতে পারেন যে আমি কেন এটা করতে চাচ্ছি। আমি এই জন্যই করতে চাচ্ছি যে আমাদের এখন বর্তমান যে যুগ, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, কম্পিউটারের যুগ। তো এখন যত ভালো স্টুডেন্টই আমরা হই না কেন, যদি কম্পিউটার চালাতে না জানি এবং ইংলিশ খুব ভালোভাবে পড়তে এবং লিখতে না জানি, তাহলে কিন্তু ভালো জব পাওয়াটা খুবই মুশকিল। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমাদের স্টুডেন্ট যে ভাই বোনরা আছে, তারা যাতে খুব সহজেই ফ্রিলি, অন্তত ফেসবুকে সময় না দিয়ে, কোথাও আড্ডা দিয়ে সময় না দিয়ে, যেহেতু আমার হাতে মোবাইল থাকে, মোবাইলে যদি আমি সময়ই দিচ্ছি, তাহলে মোবাইল থেকে যদি আমি কিছু শিখতে পারি, সেটা আমার জন্য বেটার। তো আমি চাচ্ছি এটা ইউটিউবের মাধ্যমে আমি এই শিক্ষামূলক প্রচারণাটা করতে চাচ্ছি, যাতে আপনি আপনার মোবাইলে অযথা সময় নষ্ট না করে দেখে দেখে আপনি শিখতে পারেন। আজকে 10 মিনিট দেখে একটা কিছু শিখলেন, কালকে 20 মিনিট দেখে একটা কিছু শিখলেন। তো সেক্ষেত্রে আমি সবাইকে অ্যাডভাইস করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোনো কিছু যদি বলেন যে আরও কিছু দরকার, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আমার নেক্সট টিউটোরিয়ালে ওই অপশানটুকু অ্যাড করার জন্য। কমেন্টস অবশ্যই ইউটিউবে ভিডিওটা দেখাকালীন সময় ওখানে কমেন্টস করে অপশান পাবেন, ফেসবুকে না, ইউটিউবে কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে, যাতে সবাই শেখার সুযোগ পায়। যেহেতু ফ্রি, এটা আমাকে তো আর আপনারা টাকা দিচ্ছেন না, আমি তো টাকা নিয়ে শেখাচ্ছি না, আমি আমার মনে হয়েছে শেখানো, শেখাবো, এছাড়া আর কিছু না। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো খুব ভালোভাবেই আপনাদের কাছে উপস্থাপন করতে পারে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল ঘন্টার মতো একটা জায়গা আছে উপরে রাইট কর্নারে, তো ওখানে ক্লিক করে রাখলে যেটা হবে, সাবস্ক্রাইব করার পর ওখানে ক্লিক করলে আমি যখনই নেক্সট ভিডিওটা দিব, সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, তখন আপনি দেখতে পাবেন। আর এছাড়া আমি তো পোস্ট করবো ইনশাল্লাহ। জি, ভালো থাকেন ততদিন পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।